আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা উঠে গেছি, উঠছি হচ্ছে ভোর 4টা বাজে, কিন্তু বিছানা থেকে ওঠা হইল কিছুক্ষণ আগে। মানে এখন বাজে হচ্ছে 6টা বাজে। আমাদের দেখেন ওয়েদার, গ্রামের ওয়েদার কত সুন্দর, দেখেই ভালো লাগতেছে। আর হঠাৎ করে এই যে এই কুয়াশা জেঁকে পড়ছে, বেশ কিছুদিন আবার এই কুয়াশা ছিল না। এই শীত, কিন্তু এখন আবার ঠান্ডাটা বেশি বেড়ে গেছে আমাদের এখানে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। কুয়াশাতে চারপাশে একদম কি অবস্থা, এখান থেকে এখান তাই দেখা যায় না। যাক, সকাল সকাল ওঠার একটা রিজন আছে আজকে। আমাদের বাড়িতে আজকে আত্মীয় আসতেছে। আমাদের নাজমিনকে মেয়ে বানাইছে, মানে নাজমিনের মা আর কি। আর আমার শাশুড়ি, অনেকেই জানেন আমার শাশুড়ি মারা গেছে, তো সেই সূত্রে আর কি ঢাকাতে একজন আমাদেরকে, নাজমিনকে মেয়ে বানাইছে, আমাকে জামাই বানাইছে। এখন সেই শাশুড়ি আসতেছে আমাদের বাড়িতে, সবাই দোয়া করবেন ওনার জন্য। এই কারণে আর একটু সকাল সকালে ওঠা ঘুম থেকে। উনি সকালেই আসবেন, তো কিছু নাজমিনকে বললাম ওঠো, কিছু রান্না বাড়া করো। আর উনি অথেন্টিক খাবারগুলি মানে প্রেফার করছেন, পছন্দ করছেন আর কি, যে তোমাদের এখানকার যে অথেন্টিক খাবার গ্রামের, সেটা একটু খাবো আমি। তো সেই আয়োজনও করা হবে আজকে ইনশাল্লাহ। অথেন্টিক খাবারের মধ্যে তো জানেন গ্রাম বাংলার কী কী খাবার থাকে, সেগুলো ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর যেহেতু আত্মীয় বলে কথা, আত্মীয় সম্পর্ক হলো বড় সম্পর্ক। মানুষের সব সম্পর্কের ঊর্ধ্বের সম্পর্ক হলো রক্তের সম্পর্ক, তারপর হলো আত্মীয় সম্পর্ক। আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করে তারা কখনো ভেস্তে দিতে পারবে না, এটা আমার কথা না, এটা আপনারা হাদিস ঘেঁটে দেখতে পারেন। আত্মীয় সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। যেহেতু আত্মীয় হয়েই গেছে, সুতরাং আত্মীয়কে আত্মীয় চোখে দেখতে হবে এবং সেভাবেই আমাদের চলতে হবে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করতে পারলাম, এটা কিন্তু একটা ভালো দিক, ভালো লাগলো। কে রে, তুই মাদ্রাসা যাস না? প্রাইভেট? কোন ক্লাসে পড়িস? ক্লাস 5। এখান থেকে এখান দেখা যাইতেছে না কি পরিমাণ কুয়াশা পড়ছে এদিকে। সকাল সকাল কি পরিমাণ কুয়াশা, এখন ওইদিক যাওয়াই যাবে না। ক্যামেরাতে একদম পরিষ্কার দেখা যাইতেছে, কিন্তু খালি চোখে এত পরিমাণ কুয়াশা দেখা যাইতেছে। আর ক্যামেরা কিন্তু একটু ক্লিয়ার দেখা যায়, পরিষ্কার দেখা যায়, কিন্তু খালি চোখে অন্ধকার। আমার যাইতেই ভয় লাগতেছে সামনের দিকে, কারণ কুয়াশার জন্য না, শিয়াল আছে অনেক, এত পরিমাণ শিয়াল বের হয়েছে বর্তমান গ্রামে। আর এই কুয়াশার মধ্যে যদি শিয়াল মানে একবার ধরে, জীবন শেষ। এই ক্যামেরায় দেখা যাচ্ছে আপনার ক্লিয়ার দেখা যাচ্ছে, আর অরিজিনালি কিন্তু আরও মানে অন্ধকার। ক্যামেরা একটু পরিষ্কার দেখা যায়, আরও অন্ধকার, মানে এমন এক অবস্থা। আপনারা দেখতেছেন না, এই যে এখান থেকে যে খোরটার ওপাশে কুয়াশা, না কুয়াশা আরও কাছে এইদিকে, কিন্তু ক্যামেরা ক্লিয়ার দেখা যায় একটু। আমি এমনি খালি চোখে কিন্তু ওই গাছগুলো দেখতে পাচ্তেছি না মেন রোডের, হ্যাঁ, কিন্তু ক্যামেরা দেখা যায় আবার। এই হলো অবস্থা, কুয়াশাতে ঢেকে গেছে। যাক, ভালো লাগলো এই সকালবেলার কুয়াশা, সকালবেলার প্রকৃতি, এইটা দেখার কয়জনের সৌভাগ্য হয়, এটাও একটা ব্যাপার। রংপুরে শীত জেঁকে পড়ছে ইচ্ছা মতো।
সবুজের মাঝে সাদা সাদা লাউ ফুল ফুটে আছে। এখন অনেকেই ঘুম থেকে ওঠেনি, গ্রামের মানুষই ওঠেনি। তাহলে কত সকালে উঠছি আজকে আমি। এখনো গ্রামের অনেক মানুষ ঘুম থেকে ওঠেনি। আমরা ছোটবেলা পড়ছিলাম, পাখি সব করে রফ রাত্রি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। বাকিটা মনে নাই, অনেক ছোটবেলা পড়ছিলাম তো, সেই কবিতার কথা মনে পড়ে গেল। পাখি সব করে রব, পাখিরা কিচিরমিচির করতেছে। হ্যাঁ, কাননে কুসুম কলি ফুটিল না, দেখেন তো কত সুন্দর ফুল ফুটছে, লাউয়ের ফুল। সকাল বলে কথা, হ্যাঁ, সকালের ভোরের দৃশ্য অসাধারণ। চারদিকে পাখি ডাকতেছে, কি সুন্দর। এত ভোরবেলায় পাখি ওঠে, এত সকালে পাখি ঘুম থেকে ওঠে, চিন্তা করেন। এই যে দুই একজন করে ঘুম থেকে উঠতেছে। কুয়াশাতে একদম ভরে গেছে। সকালবেলা পাখি কিচিরমিচির করতেছে, আর এই যে মনার অবস্থা দেখেন, ও আমার পিছে পিছে আসছে। ঘুম থেকে উঠেই মানে আমার পিছ ধরছে, আমার পিছে পিছে। আমি তো লক্ষ্য করিনি, এখন দেখতেছি আমার পিছে পিছে। এই যে পাখিগুলো এখানে, ও পাখিগুলোর সাথে একটু খেলবে। মোনা খুব খেলতে পছন্দ করে, খেলাধুলার প্রতি খুব আকর্ষণ বেশি ওর। সে আমার পায়ে খেলতেছে, ওদিক দৌড়াইতেছে, মানে ওর ভালো লাগে আর কি। মানে আমি থাকলে ওর একটু সাহসটা বৃদ্ধি পায়। কুকুর ওকে তাড়া দিতে পারে না। হ্যাঁ, আমি আছি, ওই যে দেখেন, ওই যে আমি যেখানে যাবো যাবে, মাস্ট বি। আমার কথা আবার শোনে, আমি ধমক দিলে কথা শোনে। যদি ধমক দিয়ে বাড়ি যাও, বাড়ি যাবে। কিন্তু না, খেলুক, খেলতেছে খেলুক, ভাল লাগতেছে ওর, আমি আছি। যদি বলি যাও বাসায়, যাও বাসায় চলে যাবে। ধমক দিব না, একটু ওকে স্বাধীনতা দিতে হয়। কই যাও মানা? হ্যাঁ, ওদিকে যাওয়া যাবে না। সকালবেলা স্টুডেন্টরা কোচিংয়ে যাইতেছে, একটা সময় আমরাও যাইতে, আমি প্রাইভেট কোচিং। সকাল সকাল মা উঠে গেছে ঘুম থেকে। এগুলো কি মা? মাছ? হ্যাঁ, কি মাছ? বরালি মাছ। বরেলি মাছ? ও, ভালো হয়েছে। বরলি মাছ রান্না করবা? হ্যাঁ, পানি পাল্টাও, পানি পাল্টাও, পানি পাল্টাই দিও। পাল্টা আছে তো। মাছটা মেখে নেই সব কিছু দিয়ে। হলুদের গুঁড়ে দিয়ে দিলেন, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
পেঁয়াজ বাটা, রসুন বাটা, সর্ষের তেল, ধনিয়া পাতা, লবণ বানা একটু বেশি হবে। দিয়ে দিই টমেটো, এখানে দেওয়া দে, ওটা দিও না টমেটো, ওই দুধে দিছি খালি। এখন টমেটো পালা দিয়ে দিই। এই কুয়াশার মধ্যে বেলা বাজে 7টা কেবল, আর এই মুরগি ঘরের মধ্যে থাকেই না। আমি একটু আজকে সকালে ঘরে বাতি জ্বালাইছি, ওরা মনে করছে না সকাল হয়ে গেছে, এমন কেউ কেউ শুরু করছে, থাকবার দেয় না। এখানে না আদার দাও, নাহলে বাড়ির মধ্যে ডিস্টার্ব করবো ওরা। ওগুলাকে বাকিগুলোকে ছেড়ে দাও। ওখানে কে ওই দিক সরা, ওই দিক ওই যে, হ্যাঁ পারুক, ওর উপরে তুলে থাক। হ্যাঁ বাইরে নিয়ে আবার দেওয়া লাগবো। দেহ ডিম দিছে নি, ডিম দিছে দেহ। না এখনই না, পরে ঢুকবো। সব আদা নিয়ে আসি। ডাক্তার সবগুলো আসুক। দাও, 2 জায়গায় 2-3 জায়গায় দাও, নাহলে তো দিলি খেতে পারবো না, দিলে ওই উপরে দেওয়া না, বালু বালু তালে দেবো না। না আজকে বাড়িতে আত্মীয় আসবে। মনে করেন যে এতটা খুশি লাগতেছে, ও ভোরবেলায় উঠছে, উঠে খুব দুষ্টিমি করতেছে। এখন একটু ধমক দিছি, এখন ঠিক আছে। আমার আবার ধমক ও বোঝে, কথা বোঝে, একটু পর ভুলে যায়। হ্যাঁ এইভাবে ভদ্রভাবে বসে থাকো, কোনো দুষ্টিমি করা যাবে না। হ্যাঁ আবার শোনে, এরা যে কি এত কথা বোঝে নাজমিন, এরা সেই কথা বোঝে। ধমক দিছি, চুপ করে গেল। ভদ্র আমি পলিট পারসন, এই যে নাই নাজমিনে দেখছে দুইটাই তোর। তরকারিটা হয়ে গেছে, নেমে নিলাম।
সবার আগে সোনামনের খাবার ওটা ওটা খেতে দাও তো ওটা খেতে দাও ও উই আর ভিতরে ঢুকাইতেছে আমি ভিতরে ঢুকাইছি আমি লাঠি নিতে আসি লাঠি নিয়ে এমনি খেতে নিয়ে যায় ওকে আবার লাঠি লাগে মশা মারতে কামান দাগা খাও 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 মনা খাও ওটা খেলা থাকো ভিতরে পড়া দাও নাকি শোনা আবার কথা শুনে বুঝে আবার তখন না পাক শাক ভাজা নেই সর্ষের তেল দেবে রসুন থাকলে নিচে রসুনটা দিয়ে দিই খালি রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম নাগা শাক ভাজলে রসুন কাঁচামরিচ লবণ এই তিনটেই আর কিছু দেওয়া লাগবে না তো শাক ভাজি এটা তো আপনারাও জানেন যে শাকের মতো তো আর কিছু দেওয়া লাগে না লাল লাল হচ্ছে আমি শাকটা দিয়ে নিই নাগা শাকটা টক করে হয়ে যাবো গা তাড়াতাড়ি সেদ্ধ হয় খেতেও কিন্তু ভাত খাওয়াই যায় নাগা শাক দিয়া ভাত মুখের মধ্যে দেবেন একেবারে তাড়াতাড়ি গিলবেন দেবেন শাকটাও নরম খেতেও মজা একটু পিছলে পিছলে তো আর এটা আঙ্গুর উত্তরবঙ্গের সবচেয়ে ভালো শাক না হ্যাঁ আঙ্গুর এই দেশের মানুষ এগুলো খুব খায় এগুলো খুব বেশি খায় হ্যাঁ শাকটা হয়ে গেছে নেমে নিব এবার হচ্ছে সজনার পাতা তেলকা পানি দিয়ে দিই তো তোমার বিয়ে নিয়ে আসবো খালি এই যে সজনার পাতা এলে কি লেবে গোস্ত মাছ নাই গোস্ত আছে মাছ আছে ডিম আছে ছোট মাছ আছে তাই লাফার শাক ভাজি ওগুলা কোরআন দিলে তো যে গ্যাসের চুলে 2 হড়ি গোল লাগে করছি ও নাজমিন ওই দিক দিয়ে রান্না করছে না হ্যাঁ নাজমিন হচ্ছে গ্যাসের চুলায় ও মাংস রান্না করলো আর মা পাশে অথেন্টিক খাবারগুলো মা করতেছে আর কি অর্গানিক যেটাকে বলা হয় ওগুলো অর্গানিক তবে এটা একটু প্রাচীনকালের খাবার বলতে গেলে গ্রামের ঐতিহ্যবাহী কাঁচামরিচ দিয়ে দিই তেলকা রান্নার জন্য প্রথমেই কাঁচামরিচ হ্যাঁ এই যে রসুন থেতলে নিছি রসুন দিয়ে দিই রসুন থেতলানো তারপরে কি দিতে হবে লবণ 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 দিয়ে দিলাম
আর কি দেওয়া লাগবে? পেলকে তো তেল দেয় না, না? না, এখন সোডা দেওয়া লাগবে একটু পরে। পরিমাণ মতন সোডা দিয়ে দিলাম। এগুলো কি খাওয়ার সোডা না? খাবার সোডা। সজনার পাতা দিয়ে দিই। তেল কাটার সেদ্ধ হলে পাতাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন নামে নেব। রান্না শেষ করলাম, হয়ে গেছে, তেল কাটা নামে নিলাম। নাজমিনের রান্না বাড়া শেষ, মা রান্না বাড়া শেষ, আমরা হালকা পাতলা নাস্তা করে নিছি। এখন গেস্টের অপেক্ষায় আছি। অবশ্য ওনারা প্রাইভেট কার আসতেছে, এই যে এখান দাঁড়িয়ে আছি। এখন আসলেই কাছাকাছি আসছে, ফোন দিছে, কাছাকাছি চলে আসছে। এখন ওনারা আসলেই আমি রিসিভ করে নিয়ে আসবো আর কি। রিসিভ বলতে ওনারাই চলে আসলো, বাড়িতে চলে আসছে আর কি। আর অল্প একটু রোদ উঠে গেছে অনেক, বেলা বাজে এখন 11টা বেজে গেল। উঠছি অনেক সকালে, কিন্তু অনেক লেট হয়ে গেল। মানে একটু মানে লোকাল রোড দিয়ে আসছে তো, এই কারণেই একটু আগায় দিই দেখি। এই যে আমাদের গেস্ট চলে আসছে গাড়ি টাড়ি নিয়ে। আমাদের এখান তো গাড়ি রাখার জায়গা নাই, মানুষ রাখারই জায়গা নেই, শহরের মানুষ আবার গাড়ি রাখুন কই। কিন্তু তারপরে চলে আসছে, এখন খাওয়া দাওয়া করতেছে ওনারা। এই হলো অবস্থা, সবাই দোয়া করবেন। আমি চাই আপনারাও আসেন আমার বাড়িতে, এই গরিব অধমের বাড়িতে। আর ধুলা মাখা গাড়ি গাড়ি নিয়ে সমস্যা নাই, আসলে লবণ ভাত ডাল ভাত যা খাই তাই খাওয়াবো, সমস্যা না। সবাই দোয়া করবেন। আমি আবার সবাইকে সমান চোখেই দেখি, সবাই মানুষ। এই হলো অবস্থা। কেউ আসতে চাইলে আমি তাকে মানা করি না। এই হলো গাড়ি। আমাদের শুধু স্বপ্ন, এগুলা এগুলা আমাদের স্বপ্ন, আমাদের বাস্তবে হবে কিনা আমরা জানি না, আমাদের কপাল আছে কিনা, তবে চেষ্টা করব যদি কোনো দিন হয়, এই আর কি। আর সবাই দোয়া করবেন, আপনারা পাশে থাকলে হবে। আপনারা যদি পাশে থাকেন, আমাদের সাপোর্ট দিয়ে দেন, ভালোবাসা দেন, তাহলে কোনো একদিন যদি হয়, যদি দাড়ি টাড়ি পেকে গেলেও যদি হয় আর কি, চেষ্টা করব। এখন তো সম্ভব না, তো এখন দেখেই মানে চোখ জুড়াই, এই আর কি। এই যে আমাদের মানে আমার শাশুড়ি, নাজমিনের মা ইনি, আর এই যে আমার মা, দুইজনে দাঁড়াইছেন এখানে। তো কেমন লাগলো আপনার গ্রামে আসলেন? খুব ভালো লাগছে, ভালো লাগছে, অনেকদিন পর বোনের সাথে দেখা। বোনের সাথে দেখা না? আমরা বোন, দুই বোন হয়ে গেছো, যাক ভালো হয়েছে। আসবেন, মাঝে মাঝে আসবেন। অবশ্যই। আর গ্রামের মানুষ কি কি খাওয়াইলাম না খাওয়াইলাম এগুলো কিছু মনে করেন না, হ্যাঁ? এই যে নাজমিন এইখানে, হ্যাঁ এই যে নাজমিন এখানে। নাজমিন দাঁড়াও তো, একটা ছবি নেই, একটা ছবি নেই। সুন্দর। তাহলে মসজিদের দিক যাবেন মা? মসজিদে যাবেন না এমনি যাবেন এইদিকে? ওই না, এই পাশে দেখলে চলেন যাই। এখন চলে যাবে আমাদের গেস্ট। এই তো আমার শাশুড়ি হচ্ছে মসজিদ দেখে হ্যাঁ মসজিদ দেখে আসলো, মসজিদে গেছে দেখতে। দেখছেন
হ্যাঁ যাক, সুন্দর হয়েছে না? যাক ভালো হয়েছে। তাহলে আবার আইসেন। হ্যাঁ ইনশাল্লাহ, আর কথা তো হবেই। এই গাড়ি ঠিক আছে মা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক। আমাকে তরকারি বাটি দিয়ে দিছো ভাত আজকে। কি করবো ওই খাও। হ্যাঁ আল্লাহ ভরসা, আত্মীয় তো গেছে গা, এখন আমরাই খাই। আত্মীয় কয়টা খেলো, ওরা না খাই নেই তেমন। খায় না। খায় না? না। ইস, গ্রামের মানুষ তো আমরাই বেশি খাই। হ্যাঁ সাংগেরি খাওয়া বেশি হয় তাই। তরকারি নাও। হুম, এই যে মাছ তরকারি। আগে ডিম দিয়ে খাই। সুন্দর হয়েছে তো ডিমটা, দেশি ডিম না, মজা বেশি। হুম, অল্প করে দেওয়া হয়েছে। মাংসের মধ্যে মশলাটা মানে একটু পোড়া পোড়া ভাব হয়েছে, কষানটা বেশি হয়েছে, শক্ত শক্ত। খাইনি এখানে কি আছে? মাছ, মাছ, শাক ভাজি, শাক ভাজি আছে, পেলকা আছে, ডিম। আজকে অনেক খাবার। 3 দিন ধরে খাও। ও খাও 3-4 দিন, সমস্যা কি? মা কো, মা হ্যাঁ কেমন আছে তরকারি? ভালো আছে। ভালো আছে? আলহামদুলিল্লাহ, আত্মীয় খাওয়া দাওয়া করে গেছে। ওনারা তো তেমন খায় নাই, খালি টোকা দিছে মনে হয়। আর আমি খাইলাম বেশি সবচাইতে, আমি আনছি আমিই খাইলাম, ওনারা তো তেমন খায় নাই। এই হলো অবস্থা। আর লাউ খেতে আসছে, এই যে বাড়ির পাশে কত সুন্দর লাউ শাক, আলু শাক, ভালোই হয়েছে, দেখতে ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। এলার পরিবারের ভিডিও কেমন হলো সেটা জানায়েন। আর ইনি হচ্ছে নাজমিনের মা, আমার শাশুড়ি আর কি। এনার সাথে একবার ঢাকায় আমার দেখা হয়েছিল, আর আজকে মনে হয় দেখা হইল। উনি সরাসরি আমাদের বাসায় চলে আসছে। রংপুরে ওনাদের এম্বাসির কাজ ছিল, বিদেশি এম্বাসির, ব্রাজিল এম্বাসির সাথে নাকি কাজ করে। এই হলো অবস্থা। তো ওনারা তো থাকতে বললাম, থাকলো না, চলে গেল। ওনাদের নিজস্ব একটা গ্রুপ কোম্পানি আছে, তো যাই হোক সেটা মেনশন করতেছি না। আর যদি মেনশন করার অনুমতি পাই তাহলে মেনশন করে দিব। ওনার একটা গ্রুপ কোম্পানির মালিক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। এলার পরিবারের সঙ্গে থাকেন। রোদ উঠে গেছে ঝনঝনা। আল্লাহ হাফেজ।